আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুকে গেলেন। বাবা গোসলের ব্যবস্থাটা করলেন। অন্ধ লোকটা বাবা কোরআনে পাকের প্রেম অন্তরের ভিতরে আছে, তাকে গোসলটা করানো হলো। উনি গোসল করানোর সময় চিন্তা করে, আল্লাহ যদি আশেপাশে তার গ্রামের মহল্লার সব মানুষগুলো যদি কাফের হয়, তারা যারা নামাজটা কে পড়বে রে আল্লাহ। ও বাবা আমার আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে একটা আলহাম করে দিয়েছেন, বার্তা পাঠিয়ে দিয়েছেন। বাবা আব্দুর রহমান জামি রে, আমার কোরআনে পাকের সাথে প্রেম লাগাইবার কারণে, মহব্বত লাগাইবার কারণে, চারটা হাফেজ কোরআনকে দুধ পান করাইবার কারণে তুমি কোনো চিন্তা করবা না, ভাবনা করবা না, গোসলটা করাও রে, আর কাফনটা করাও। তার জানাজার নামাজের মুসল্লি আমি আল্লাহ পাঠাইব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি আদমকে আপনাদেরকে কোরআনের প্রেমী, আমার আল্লাহ পাকের প্রেমী, নবী কামলিওয়ালার প্রেমী, মহব্বতে কোরআনের প্রেমী আশার বসার তৌফিকটুকু আমার আল্লাহ করে দিয়েছেন। আমি চাইব সবাই জবানটা খুলে দিই, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করার কারণে আবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট বেশি, শীত বেশি না? সবাই কইছে না শীত বেশি? শীত গতকাল থেকে একটু বেশি। শীতের সময়, শীতকালে যদি শীত না হয়, বসন্তকালে যদি কোকিল না রাখে, বর্ষাকালে যদি বেশি বেশি বৃষ্টি না হয়, তাহলে বোঝা যাবে যে আমরা বান্দারা আল্লাহর সাথে উল্লাফল্লা করি। কারণ জমিতে চাষ করার সময় আছে, আমাদের ব্যবসা করার সময় আছে, চাকরি করার সময় আছে, স্ত্রী সন্তান ভাই বেরাদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় দিবার সময় আছে। আমাদের দুইটা সময় নাই, একটা হলো আমার আল্লাহকে নির্ধারিত কিছু সময় দিবার সময় নাই, নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে দুরুদ পড়ার সময় নাই। ঠিক নেই? এটিকে গুনামাফ জোরে কোন ঠিক না? না, আপনি স্বীকার করলেন আল্লাহ সময়, সব কিছুতে সময় দিতে পারি, তোমার জন্য আমি সময় দিতে পারি না। এই জন্য ঠিক যদি বলেন তাইলে তো কথাটা সত্য হয়ে গেল। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন যে আল্লাহ আসলেই ঠিক সময় দিতে পারি না সঠিকভাবে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যে জমিনের উপরে আপনি বসে রইলেন, ওই জমিনটা আমার আল্লাহ আপনার জন্য বাজেট করে দিল। রাস্তা বানাবেন, গড় বানাবেন, জমি চাষ করবেন, দোকানপাট বানাবেন, মার্কেট বানাবেন। বাবা এটার উপরে বাস করতে আরম্ভ করবেন, সিএনজি চালাবেন, সবই আয়োজন আমার আল্লাহ আপনার জন্য করে দিতে আরম্ভ করলো। রহমত বরকত নিয়ামতের কোনো ত্রুটি রাখে নাই। আমার আল্লাহর জন্য আমরার সময় নাই। প্রত্যেকটা কাজের ভিতরে যদি আমার আল্লাহর রহমত না থাকে, নিয়ামত না থাকে, বরকত না থাকে, পেরেশান হয়ে যাবেন, অন্তরের ভিতরে আপনি শান্তি পাবেন না। বাবা এই জন্য বলি, ক্ষেত খামারে কাজ করেন, কোনো সমস্যা নেই, আমার আল্লাহ এই ব্যবস্থা করে দিল, সময়টুকুর ব্যবস্থা করে দিল, সামর্থ্যের ব্যবস্থা করে দিল। আমার আল্লাহর জন্য সকালে, দুপুরে, বিকালে, রাত্রে নির্ধারিত যে সময় আমার আল্লাহ আমার জন্য কিছু কিছু ফরজ করে দিল, ওইগুলো মানতে চেষ্টা করবেন, আমার আল্লাহর জন্য সময় দিতে চেষ্টা করবেন। নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে কমপক্ষে এশার নামাজের পরে 11 বার থেকে দুরূদ শরীফ সরে করে 100, 200, 300, 500, 1000 বার পড়তে আরম্ভ করবেন। নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন আমাদের জন্য যা করণীয় আছে বাবা আমার নবীজি করতে আরম্ভ করেছেন। আমরা উম্মতের দল দুরূদে পাক দ্বারা নবী পাকের সাথে মহব্বত লাগাইতে আরম্ভ করব, প্রেম লাগাইতে আরম্ভ করব, আল্লাহর শুকরিয়ার জন্য হুকুমগুলা মানতে আরম্ভ করব, বিধি বিধানগুলা মহব্বতের সাথে একাগ্রতার সাথে মানতে আরম্ভ করব। কষ্ট হইতেছে নি? জোরে
আপনি যদি আমার আল্লাহরে সময় না দেন, পৃথিবীর জমিনে আপনার একটা ছেলে 2-3 জন আছে বাবা, হয়তো এক একজনের একটা সন্তান হয়তো বা নাই। কয়েকজন মানুষের আবার দেখবেন 2-3টা ছেলে সন্তান আছে। 1 বছর 2 বছর 3 বছর করে করে যদি আপনার সন্তানটা আপনার অবাধ্য হয়ে যায়, 20,000 টাকা আপনি শায়েস্তাগঞ্জ পাঠাইবেন কোনো বন্ধুর কাছে। আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে যে ছেলে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আপনার অবাধ্য কথা মানে না, তার কাছে 20,000 টাকা দিলে শায়েস্তাগঞ্জ যার কাছে পাঠাইবেন, হয়তোবা তার কাছে পৌঁছবে না। এই টাকাটা নিয়ে সে ঢাকা চলে যেতে পারে, সিলেট যাইতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা কয় না? আপনার ছেলে 1-2 বছর অবাধ্য হইবার কারণে আপনি বিশ্বাস করতেছেন না। আমার আল্লাহ কয় আমি তো এমন না, আমি আল্লাহর অবাধ্য তুই সকালে বিকালে দুপুরে, দিনের দিন, মাসের মাস, বছরের পর বছর, তারপরে তোরে রিজিক দিতে আরম্ভ করি, আমার পৃথিবীর জমিনে বাস করাইতে আরম্ভ করি। 1 বছর 2 বছর 3 বছর তোর সন্তানটা কথা শুনলো না, 20,000 দিয়ে বিশ্বাস করলি না, আমি আল্লাহকে তোকে বিশ্বাস করি, আত্মসমর্পণ করো, আল্লাহর দরবারে তুমি তওবা করো। আমার আল্লাহ কয় আমি তো গাফুরুর রহিম, মাফ করার জন্য তো আমি অপেক্ষায় আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসার সাথে বাবা মহব্বত রাখলেন, ভালোবাসা রাখলেন, ছাত্রদেরকে লজিং খাওয়াইতে আরম্ভ করলেন। মূলত উদ্দেশ্য হলো পবিত্র কালামুল্লাহ শরীফের কারণে হাফিজি মাদ্রাসার সাথে মহব্বত লাগাইলেন। মূলত উদ্দেশ্য হলো আমার আল্লাহর কালামুল্লাহর কারণে বাবা হাফিজি ছাত্রটাকে ভালোবাসতে আরম্ভ করলেন। আমার আল্লাহর কালামুল্লাহর জন্যে বাবা ছেলেটাকে আপনার ঘরের ভিতরে সকালবেলা খাওয়াইলেন, দুপুরে খাওয়াইলেন, রাত্রে খাওয়াইলেন। ওই ছেলে যখন হাফজ করে, কোরআনে পাক হাফজ করতে আরম্ভ করে, তেলাওয়াত করে, মুখস্থ করতে আরম্ভ করে, এমন হয় একটা আয়াত পাক সে তেলাওয়াত কমপক্ষে 10 থেকে 20 বার, 30 বার, 50 বার পর্যন্ত মুখস্থ করার জন্য তেলাওয়াত করে বাবা। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয় রে। ও বাবা, আপনি যখন তারে সকালে খাওয়াইলেন, দুপুরে খাওয়াইলেন, রাত্রে খাওয়াইলেন, সে যে মাদ্রাসায় বসে বসে কোরআনে পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো, ওই নেকিটুকু আমার আল্লাহ আপনাকে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে সওয়াব আছে, জোরে কোন আল্লাহু আকবার। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। কেউ জবান বন্ধ রাখেন না, একসাথে কোনছেন আল্লাহু আকবার। যদিও শীত, তারপরও কোরআনে পাকের প্রেম, আপনারা যারা আসছেন অন্তরে প্রেমটা আছে, ভালোবাসা আছে। আমার যে দেখতে এসেছেন এরকম না, আমার প্রতি প্রেম ভালোবাসা থাকলে যদি বক্তা হিসেবে আমি একটু অন্যরকম হইতাম, তাহলে ফ্যান্ডেলও জায়গা হইল, নইলে কথা হয় না। কোরআনের প্রেমে মহব্বতে কনকনা শীতের ভিতরে বসে রয়েছে। এই শীতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনারা বসে আছেন শীতের ভিতরে। নবী কামলিওয়ালার সন্তুষ্টি, কোরআনে পাকের সন্তুষ্টিতে বসে আছেন। কেউ আপনাদেরকে এখানে বসায় রাখবে, কারো কোনো এরকম ব্যবস্থা আছে নাকি? কথা বলেন না, আছে নাই তো? ও আমার বাবারা, বন্ধুরা, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বাবা কোরআন পাক যখন তেলাওয়াত করতো, উচ্চ সুরে তেলাওয়াত করতে আরম্ভ করতো মসজিদের বারিন্দায় বসে বসে,
মসজিদের বারিন্দায় বসে বসে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কোরআন পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো। একটা হিন্দু বাবা আবার চোখে দেখেন আমার আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নিল। কোরআন পাক যখন উনি তেলাওয়াত করতো, হিন্দু যে লোকটা বাবা কাফের লোকটার অন্তরের ভিতরে কোরআন পাকের ঢেউ খেলতে আরম্ভ করলো। একদিন দুই দিন করে করে একটা বছর যখন উনি কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ হইল, আমার আল্লাহ ওই অন্ধের অন্তরের ভিতরে কোরআন পাকের প্রেমটা ঢুকাই দিল, মহব্বত ঢুকাই দিল। বাবা ওই অন্ধ ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, আমার একটু ইচ্ছে হয় কোরআন পাক যদি আমাকে পাশে বসাইয়া কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও অন্ধ, তুমি চোখে দেখো না, এক নম্বরে, দ্বিতীয় নম্বরে ইসলামটা গ্রহণ করো নাই। ইসলাম গ্রহণ না করলে কোরআনের প্রেম কোরআনের মহব্বত তোমার অন্তরের ভিতরে স্থায়ী হবে না। ওই অন্ধ ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, আমি একদিন দুই দিন নয়, এক বছর পর্যন্ত আপনার কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন দাঁড়াইয়া মসজিদের পাশে দাঁড়াইয়া শুনতে আরম্ভ করলাম। আপনি আমাকে ইসলামের দাওয়াত দিতে হবে না। আমি এক বছর কোরআনে পাকের তেলাওয়াত শুনে শুনে আমার অন্তরের ভিতরে কোরআনে পাকের মহব্বত চইলা আসলো। আমার মনে হয়েছে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আমি আপনার হাত ধরে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত আপনাদের কাছে শিখতে চাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি অন্ধকে বাবা আমার আল্লাহর তাওহীদের উপরে, নবী কামলুল রিসালাতের উপরে ঈমান আনার পরে সামনে বসাইয়া কোরআন তেলাওয়াত করাইতে আরম্ভ করল। অন্ধ যদিও চোখে দেখে না বাবা, আব্দুর রহমান জামি ওনাকে শিক্ষা দিতে আরম্ভ করল। দেখবেন বাংলার জমিনের ভিতরে অনেক অন্ধ হাফেজ আসেনি? অনেক অন্ধ হাফেজে কোরআন আছে। আমার আল্লাহ দয়া করে মহব্বত করে দিয়ে আমার আল্লাহর করুণায় তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। ও বাবা, পৃথিবীর জমিনে অনেক গ্রন্থ আছে, তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। আমি দেখলাম বাবা সমস্ত পৃথিবীর জমিনের ভিতরে খ্রিস্টান আছে 240 কোটি, খ্রিস্টানের ভিতরে একটাও হাফেজ নাই। সুবহানাল্লাহ কন্যা আসেনি, হাফেজ আসেনি। দেখবেন শানকলা গ্রামের ভিতরে বাবা আপনারা বাংলাদেশে খুঁজতে হবে না, সৌদি আরবে খুঁজতে হবে না, দুবাইয়ে খুঁজতে হবে না বাবা, আরবি যতগুলা দেশ আছে ওইগুলাতে, জাজিরাতুল আরবের ভিতরে খুঁজতে হবে না, মুসলিম দেশের ভিতরে খুঁজতে হবে না, বাংলার অন্য ডিস্ট্রিক্টের ভিতরে যাইতে হবে না। আপনার গ্রামের ভিতরে শানকলা মাসুক মিয়া সুন্নিয়া হাফিজি মাদ্রাসার ভিতরে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, প্রতি বছর হাফিজ কোরআন বাহির হতে আরম্ভ হইল। আজকেও 3 জন হাফেজ বাহির হয়ে গেল। বাংলার কানাচে হাফেজে কোরআন আপনাকে খুঁজতে হবে না। আমার আল্লাহ আপনাদের উপরে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা, এমন একটা মহব্বত, এমন একটা করুণা দেখাইলো, আপনাদের গ্রামের ভিতর থেকে আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের কোরআনের হাফিজ বাহির করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি 2টা বাস্তব ঘটনা বলবো বাবা, সামান্য করে অল্প কনকনাদের আগ্রহ অনুযায়ী সামনের দিকে যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ মুসলমানের জন্য কোরআনটা রহমত করে দিয়েছেন, করুণা করে দিয়েছেন বাবা। 2টা উপমা দিতে আরম্ভ করব। একটা দিতে আরম্ভ করলাম, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি অন্ধকে সামনে বসাইয়া কোরআন পাক তেলাওয়াত করাইতে আরম্ভ করলো। ওই অন্ধ লোকটা বাবা কোরআন তেলাওয়াত করে, আব্দুর রহমান জামি বইলা দেয়। অন্ধ লোকটা সাথে উচ্চারণ করতে আরম্ভ করলো। ওই এলাকার ভিতর থেকে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যখন অন্য এলাকার ভিতরে চলে গেলেন, ওই অন্ধ লোকটা কোরআন পাক বাবা নিয়েছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। কোরআন পাক সুন্দর করে বুকে ধারণ করে স্ত্রীকে নিয়ে পাহাড়ের দিকে রওনা করলো। পাহাড়ের দিকে রওনা, মনোযোগ আসেনি, একজনের জন্য গুতাও করে ঠান্ডা গীতা গুদাইলে ফাঁকাতে যাইব গা, জানি কষ্ট হইতেছে। এরপরে একটু সময় বসতেইব। খাওয়াইতেছেন যে 3 জনের খাওয়ান থেকে একজন হাফিজ সাহেবরে খাওয়াই লিতেছেন, সকালে খাওয়াইতেছেন, দুপুরে খাওয়াইছেন, রাত্রে খাওয়াইতেছেন। ইহকালে ফাইবেন রে কি, আবার কবরে ফাইবেন কি, আবার হাসরে ফাইবেন কি, এটা জানার দরকার আছে না? নি কথা কয় না, আছে না?
দুনিয়ার ভিতরে খাওয়াইতেছেন কোরআনের মহব্বতে, কবরে আবার গিয়ে ঘুমাইবেন। কবরে আমার আল্লাহ কোনো কিছু কোরআনে পাকের জন্য দিব কিনা? আপনাদের সকালে দুপুরে রাত্রে খাওয়াইতেছেন, হাফিজি মাদ্রাসার জন্য একটা মহব্বত প্রেম অন্তরের ভিতরে লালন করতে আরম্ভ করলেন। এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে অন্য এলাকার মানুষ যখন আপনার বাড়িতে বেড়াইতে আসে তখন আপনি বলেন এটা হাফিজি মাদ্রাসা। কথা কয় না? ঘুমটা ভাঙ্গাই তুইলে আমাকে উপমাত যাইতে নাহলে ঘুম ভাঙতো না, বুঝতেছি আপনাদের শরীর তালমাল নাই। এটার উপরে কি মানে আপনাদের নিচে যে আছে এটা কি জিনিসটা কি? কথা কয় না? কি বন? বন তো আর এমনি এমনি আই পড়ছে না, হেন কন্যা এমনি এমনি আই পড়ছে। 3টা মাস আপনার ব্যয় করতে হয়েছে। 5 কেজি অথবা 10 কেজি চাল দিয়ে জ্বালা বানাইছেন, চাল দিয়ে জ্বালা বানাইছেন না? কি দিয়া কথা কয় না? কি দিয়া? দান দান দান। চাল দিয়ে কি পৃথিবীর জমিনে জ্বালা হয়নি? হয় না তো। এই তো মনোযোগ আছে, কারণ মনোযোগ না থাকলে এই দানের এই যে এটা এখানে আয় পড়ছে, এটা যদি আমার আল্লাহ ব্যবস্থা না করে তাহলে বেজাল আছে, ভাত খাওয়া বন্ধু যাব। কথা কয় না? জ্বালাটা সুন্দর করে যে 5 কেজি অথবা 10 কেজি চাল উপরে একটা সালাটালা দিয়া সুন্দর করে ভিজায় রেখে দিয়েছেন। আমার আল্লাহ দানের ভিতর থেকে একটা গেরা বাড়ি করে দিয়েছে আল্লাহর রহমতে। ঠিক না করি? আল্লাহ যদি গেরা না বাড়ি করে দান হইতো না, তো কন্যা ঠিক। এরপরে আবার এই জমিনের ভিতরে আবার ফালাই লইতো না, ওই জমিনটারে হাল চাষ করিয়া মই টুই দিয়া ফানি দিয়া করে কাদা কাদা করছেন, যাতে ওই বিষটা দিলে কাদার মাঝে করে গেঁথতে জায়গা। ঠিক নেই? ঠিকঠাক কয়েন। এরপরে কিছুদিন পরে আমার আল্লাহ আদাত লম্বা করে দিয়েছে। আদাত লম্বা করে দেওয়ার পরে বাইবাতে জানিয়ে বা অন্য কেউরে নিয়ে জ্বালাগুলো ছুটছেন। জ্বালাগুলো ছুঁইরা জমিনের ভিতরে সারি সারি বদ্ধভাবে সুন্দর করে লাগাই দিয়েছেন। আসেনি? ঠিক আসেনি? আচ্ছা, আমি চিন্তা করে দেখছি আপনারা যারা বেশি বুঝেন এটাই দরকার। কারণ সারিবদ্ধভাবে যখন লাগাই দিচ্ছেন, কিছুদিন পরে আবার জমিনে গেছেন, আপনি চিন্তা করছেন আমি তো ধান গাছ রুয়েই পড়ছি, যে বেলা ফাঁকবো সানকলার আরেকজনে আমার খবর কইব, ওই সময় খাইতে লই পড়ুম, এর ভিতরে আর যাইতাম না। কথা হয় তা? আপনার অন্তরের ভিতরে তো ইমানের একটা বীজ রোপণ করছেন, আপনি তাওহীদের রিসালাতের একটা বীজ রোপণ করছেন। কথা কয় না? করছেননি? আসেনি অন্তরের ভিতরে? তখন আপনি তো রোপণ করছেন, ঠিক আছে, এরপরে আর খবর টবর নাই। এখন আপনি যখন দানটা রোপণ করলেন, দান রোপণ করার পরে কাটবার সময় ফাঁকনা দানটা কেটে লইয়ে পড়বেন, এর ভিতরে আর যাইবেন না, এরকম দান হইবনি। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন গোসা মুড়া হয় না। কিতা মুড়া হয় না? গোসা যখন মুড়া হয় না, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কইছে ওই রকম সারটা দিলে ছিড়াই দিলে মোটামুটি একটু মোটা হইব। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন আরে সার তো দিছিলাম, আগাছা টাগাছা বাঁচার দরকার ছিল, এখন আগাছা টাগাছা গাছ টাছ বাচ্চা কেতের লাইলেও আবার ফালাইছেন। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের ফাতার ভিতরে ফুকে ধরছে। কথা কয় না? ধরেনি? চাচা ধরেনি? এই তো ধরে তো। এখন বৃষ্টির দিছেন, বৃষ্টির দেওয়ার পরে ফুকটুক গেছে। আমার আল্লাহ 5 অথবা 10 কেজি দানের বীজ থেকে আমার আল্লাহ 1 জমির ভিতরে 20 মন দিয়ে দিছে। আপনি আমার আল্লাহর অবাধ্য, কিন্তু আপনার আল্লাহ দিয়ে দিছে। কথা হয়? আপনি আমার আল্লাহর অবাধ্য। সকালে মন থাকে না, দুপুরে মন থাকে না, আসরে মন থাকে না, মাগরিবে মন থাকে না, এশায় মন থাকে না, কিন্তু আল্লাহ কয় আমি তোর উপাস রাখতাম না, 5 কেজিকে 10 কেজি বীজ থেকে আমি তোর 20 মন দিয়ে দিলাম। এখন খাইটা খাইটা আনছেন, বাড়ির ভিতরে আনছেন। আগে ছিল গরু টরু দিয়ে মারা টারা দেওয়া হইতো, এখন মেশিন দিয়ে ছুটছেন। একদিকে এই যে বন্ডা ফলাইছেন, আরেকদিকে দান্ডা পড়ছে। আমার মা বোনেরা ঘর থেকে বলতেছে আর একটু কাম আছে, এটার একটু ফাইল দিতেইব, সুসাগুলো আলাদা করতেইব, দান্ডা আলাদা করতেইব। ঠিক নেই? এরপরে সিদ্ধ টিদ্ধ করছেন। সিদ্ধ করার পরে দেখেন তো হন দেখেন বৈশাখ মাসে পূর্ব দিকে থাকাইতেছেন। আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্যটা উড়ায় দেয় আমাদের বাংলাদেশে, অন্য অন্য দেশে অন্যদিকে উঠতে পারে। এখন পূর্ব দিকে উঠে আপনি চিন্তা করতেছেন বৈশাখ মাসে আল্লাহ কি বৃষ্টি দিব না রৌদ্র দেব? ঠিক নেই? আল্লাহ কি বৃষ্টি দিব না রৌদ্র দেব? আমার আল্লাহ যখন রৌদ্রটা উঠাই দিল সুন্দর করে, ওয়ার শামসের উঠাই দিল, সূর্য উঠাই দিল আপনার আঙ্গিনায়, আপনার উঠানে, আপনার খলায়, ফকর একটা রোদ যখন পড়লো, আপনার ঠোঁটটা দিয়ে একটু মুচকি হাসি আরম্ভ হয়েছে। ঠিক না? আপনি তো পৃথিবীর জমিনে দান্ডা রোপট করলেন, এটার একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য হইল বাহির করবেন হইলো চালটা খাইবেন হইলো ভাত। কন্যা কি খাইবেন? কি ভাত খাইবে।
আপনার ভিতরে যে একটা ইমানের একটা বীজ আছে, আসেনি? এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি খবর নিলেন না, আগাছা টাগাছা পরিষ্কার করলেন না, বিষ টিস্যু দিলেন না, সারটারও দিলেন না, কাইটটা শুনলেন টুললেন না, কোনো যত্ন টত্ন নাই, কিচ্ছু নাই। তাহলে ইমানের অবস্থা কেমন? আপনি একটা বাড়ি করছেন শানকলার ভিতরে, 2 তলা একটা বিল্ডিং করছেন, বাউন্ডারি দিয়েছেন, তালা মেরে রাখা গেছেন গা। 5 বছর পরে আইসা দেখতেছেন গেটটা যখন খুলবেন দেখবেন এখানে সাপের বাসা আছে, ইন্দুরের বাসা আছে, কত রঙের মানে ফিফরা টিফরা বিভিন্ন কিছুর বাসা টাসা। ওইবনি কথা কেন? ওইবনি। আপনি এখন সালটা বাইর করে বাহির যখন করছেন, সমিল থেকে বাইর করছেন, মা বোনেরা সুন্দর করে এটারে ধুয়ে টুইয়া পাকটাক করতে আরম্ভ করছে। এবার ওয়াজ করেন তো আপনারা, এই সালটা দিয়া বাত হইব নি? সবাই রুটি খান লাগি দেয়, বাত হইব নি? খিচুড়ি হইব নি? হনা করে তেহারি হইব নি? বিরিয়ানি, পোলাও, গুড়ি, ফিটা, কন্যা হইব নি? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান। একসাথে সিল্লে কোন জীবনী আল্লাহু আকবার। ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলো, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে ইন্তেকাল করবে রে, ইন্তেকালের পরে পরে তাদের সন্তানগণ ওয়ারিস আছে। কিছু কিছু নবীর কিছু ওয়ারিস থাকবে, কিন্তু আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন, আমি নবী কামলিওয়ালার কিছু ওয়ারিস থাকবে, উত্তরাধিকারী থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাই একরকম ওয়ারিস থাকবে। আমার নবী আবার বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। ও বাবা, কোরআনে পাকের প্রেমে আপনারা বসে গেলেন, হাফিজি মাদ্রাসার সাথে মহব্বত রাখতে আরম্ভ করলেন। কোরআনে পাককে আপনারা ভালোবাসেন, মূলত কোরআনে পাককে ভালোবাসার জন্য হাফিজি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনে পাকের জন্য ছাত্রটাকে ভালোবাসেন। বাবা, কোরআনে পাকের জন্য আপনারা কষ্ট করে এই মাহফিলের ভিতরে বসে আছেন, দেখতে লাগলেন জান্নাতি পরিবেশ, তার মাথার ভিতরে পাগড়ি পরিধান করানো হচ্ছে। বাবা, 30 পারা কোরআনে পাক আমার আল্লাহ তার সিনের ভিতরে আমানত রেখে দিয়েছে। একটু একটু করে করে বাবা 30 পারা কোরআন তার সিনের ভিতরে আমানত রেখে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমি নবী পাক রওজা পাকে ঘুমাই পড়ে, আমি রওজা পাকে ঘুমাইবার পরে পরে কিয়ামত পর্যন্ত আমি নবী কামলিওয়ালার রিসালাত চলতে আরম্ভ করব। কিয়ামত পর্যন্ত রিসালাত যাদের মাধ্যমে চলবে তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আমার নবী বলে, আর একজন আছে, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। তারা কোরআনে পাকের যাহির প্রকাশ্য জ্ঞানটা নিতে আরম্ভ করব, কোরআনে পাক থেকে বাতেন জ্ঞানটা নিতে আরম্ভ করব। কোরআনে পাক থেকে 2টা জ্ঞান যখন নিবে, আর মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় যখন লাভ করবে, আমার নবী কামলিওয়ালার পরিচয় যখন লাভ করবে, আমি নবী কামলিওয়ালা তারে বাংলার পৃথিবীর আনাচে কানাচে আমি নবী কামলিওয়ালার রিসালাতের ঝান্ডা উড়া উদীয়ন করার জন্য, আর রিসালাতের নূর মানুষের ভিতরে ঢুকাইয়া অন্ধকারাচ্ছন্নটা বাহির করে আলোকময় ইসলামে দীক্ষিত করার জন্য তারা বাংলার আনাচে কানাচে সহ পৃথিবীর আনাচে কানে ছড়াইয়া ছিটাইয়া আমি নবী কামলিওয়ালা তাদেরকে পাঠাইব। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের গ্রামের এক বেটার 3 ফলা, বেটা যখন স্ট্রোক করছে হবিগঞ্জ হসপিটালও নিয়ে গেছে। যদি হায়াত থাকে তাহলে তো আমার আল্লাহ বাঁচাই দিয়েছে। আবার দেখতেছে 3 ফলা 3 দিকে দাঁড়া দিছে, চিন্তা করতেছে, ছেলেটা রে, আল্লাহ তো আমারে স্ট্রোক করার পরে ফেরত দিয়ে দিছে, আমার 3 কের জমি আছে, তোমাদেরকে আমি সুন্দর করে ভাগ করে দিয়ে গেলাম, 3 জনকে 3টা দিয়ে গেলাম। বেটার বাটটা ঠিক আছে নি? কথা হয় না। কয়েকদিন আমি দেখছি, কয়েকদিন আগে একবার মসজিদের বারিন্দাত বসে বসে খান্তাছে। সতর্ক থাকেন, যদি আব্বা সাকরাতের ভিতরে পড়ে।
আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কান্দো কেন? মসজিদের ভিতরে তো তোমার কান্দা আস্তে 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 বেড়ে যেতেছে। আমিও কৌতূহল করে বসে রইলাম, কারণটা কি দেখি। জিজ্ঞেস করলাম কান্দো কেন? কারণটা হলো আমার আব্বা যখন সাকরাতে পড়ছে, জ্ঞানহীনভাবে পড়ে আছে, তখন রাত্রেবেলা ছোটো ভাই এক সময় ফাড়া দিত আব্বারে রাত্রে, আমি একদিন দিতাম। ফাড়া দেওয়ান লাগেনি এরকম কথা হয় না। বড় ভাই যখন ফারাত গেছে, আব্বার তো অবস্থা বালা না, রাত্রেবেলা আব্বার আঙ্গুল থেকে টিপসই লয়ে গেছে। কি লয়ে গেছে? আরে সতর্ক করে গেলাম, 3 ভাই থাকলে এক লোকে ভাড়া দিয়েন 3 ভাই, নাইলে এর ভিতরে হট্টা ফুংটা থাকলে টিপসই লয়ে যাবো। কথা কয় না করে সতর্কতে কেন বেড়া করে লিছি কি সাপ কেউ আব্বা বিচ্ছে লিছে তার কাছে, যাতে আর না নিতে পারে হেবা টেবা করছে না। সতর্কতায় কেন? কারণ আমাদের নবস অত বালা না। ফাল হামাহা ফুজুর হা তা কোয়াহা খাইসল দুধ দিয়া কন্যা কয়টা, একটা বালা একটা খারাপ। রাগ করতেছেন না আপনারা? আমি ওয়াজও টান দিছিলাম, ওই দিকে আপনার তাল নাই, আর তাল থাকারও কথা না, শীত বেশি। বুড়া মানুষ, এই যে বুড়া মানুষ আছে না, আগে বালা বুড়া খাইছে তো শরীর গরম, ঠিক নেই? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমার, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। একসাথে বলি আল্লাহু আকবার। একজনের কয় ফুলা? কথা কয় না, 3 ফুলা। এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াটা বুঝাইবি লেগে। তারপরে আমি যাইতেছি ওয়াজ। কোন উনি বলতেছে আমি তো স্টক করছি, আমার 3 কাঠি জমি আছে, 3 জনের সমানভাবে ভাগ করে দিয়ে গেলাম। বেটার বাট্টা কোরআনের বাট্টাই বাড়ছে। কিছুদিন পরে যখন এন্তেকাল করছে, বড় ভাইটা আব্বা যে 1 কানি ক্ষেত দিয়ে গেছে, এটার মধ্যে হাল চাষ করছে, কিছু খাইছে, কিছু বেচছে, কিছু জমাইছে। আব্বার 1 কানি ক্ষেত যে দিয়ে গেছিল, এটার থেকে কিছু কিছু জমাইতে জমাইতে আরো অন্য অন্য কিছু কাজকর্ম কইরা 3 বছরে আর 1 ক্ষেত রাখছে। এরম ভালো ফলা আছে না? কথা হয় না, আছে না? মধ্যম বাড়ি চিন্তা করতেছে, বড় ভাই কেমনি কি, আমারও তো 1 কানি দিছিল আপনারে, আপনারও দিছে 1 কানি, আমারও দিছে 1 কানি, সমান সমান, তা আপনি কেমনি কি করলেন বুঝি না। বড় ভাই পদ্ধতি বাদে দিছে মধ্যম বাইরে এমনি এমনি। আর সবের ছোট ভাইটা চিন্তা করতেছে, দিছেই 1 কানি, এটা দেখি সিনজি কিনুম না শাদি করুম না ঘর বানাম না বিদেশ যাম। এর ফেস লাগছে। কোনটার ফেস লাগছে? কথা হয় না করে সবের ছোটটার যখন ফেস লাগছে, যারা কোরআনের প্রেমে মহব্বতে আয় পড়ছেন, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে শত কোটি লক্ষ কোটি শুকরিয়া। আর যারা শান কলেমা মাসুক মিয়া মডেল সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ির পদানুপলক্ষের মাহফিলের ভিতরে কোরআনের প্রেমে আইসা গেছেন, অনেকে আছে, আবার অজুহাত আছে, আসতে পারে নাই, সমস্যা অনেক জড়িত সমস্যা, আর আসতে পারে নাই, অনেক আছে বাড়িতে নাই, এরকম আছে না নি? আচ্ছা, হে শান খোলার কোনা বাড়ির মেঝে
বন্ধুর কাছে দুঃখ কইতে গেছে, আব্বা যে এক কানি দিছে রে, এটি দিয়ে কি সিনজি কিনুম না বাড়ি করুম না শাদি করুম না বিদেশ যাও। তো কোনাবাড়ির বন্ধুরা যারা কোরআনের প্রেম নাই, মহব্বত নাই, আল্লাহর জন্য ভয় নাই, নবী কামলিওয়ালার জন্য প্রেম নাই, মহব্বত নাই, কিচ্ছু নাই তার অন্তরের ভিতরে, হে ফার্ম দিয়ে দিছে 2 ফুট লাগান জাগালি তো যাইব টেনশন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ কি টেনশন কমাইব না বাড়াইব? জোরে। আল্লাহ যেহেতু এটা হারাম করছেন, টেনশন এটা কমবে না, টেনশন বাড়বে, বেজ্জুতি হবে। কারণ পৃথিবীর জমিনে আপনি বেজ্জুতি হবেন, আপনার পরিবার বেজ্জুতি হবে, মহল্লা বেজ্জুতি হবে, আপনার জীবনটাও ধ্বংস হবে। কারণটা কি? আমার আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন এই জন্য। ঠিক কিনা কন্যা? এখন পৃথিবীর জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী পাকের কিছু উত্তরাধিকারী আছে, ওয়ারিস আছে, আসেনি? কথা কন আসেনি? আপনারা ধন্য, আপনাদের গ্রামের ভিতরে বিশিষ্ট একজন আলেমী দ্বীন আছে, যে কোনো সমস্যায় পড়লে আপনার ওনার কাছে যাইতে পারেন বিভিন্ন মাসলা মাসাইলের জন্য, আকীদাগত বলেন, যে কোনো ক্ষেত্রে আপনারা যখন জানেন একটা সুপরামর্শ ওনার কাছ থেকে পান, তাতে আপনাদের অন্তর গৌরবান্বিত হয়ে যায় যে আমাদের গ্রামেই আছে, আমাদের অন্য কোনো জায়গায় যাইতে হয় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী কামলিওয়ালা কয় আমারও ওয়ারিস অভাব নাই পৃথিবীর জমিনে। যেমন ওই বেড়া, আমি একটা উপমা দিলাম, ওই বেড়ার ফলা 3 রকম, কথা হয় না, 3 রকম, 3 রকম। কেউ কেউ আছে ইন্নালিল কোরআন জাহরান, কেউ কেউ আছে বাতনা আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কেউ আছে কোরআন নিয়ে লেখাপড়া করতেছে, আমার নবী পাকের শানটা কমাইতেছে, হাদিস নিয়ে লেখাপড়া করতেছে, নবী পাকের শান কমাইতেছে, ফিকহ নিয়ে লেখাপড়া করে নবী পাকের শান কমাইতেছে। কেউ কেউ আবার হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করে, ফিকহ নিয়ে লেখাপড়া করে নবী পাকের শান, আজমত, মর্যাদা পৃথিবীর জমিনে বুলন্দ করতেছে। ঠিক নেই? ও আমার বাবারা, বন্ধুরা, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি যে বন্ধুটাকে কোরআনে পাক শিখিয়ে দিল, ইসলাম গ্রহণ করাইল, বাবা পাহাড়ের মধ্যে বাস করার কারণটা হলো ওনার আশেপাশে সম্প্রদায়ের আত্মীয় স্বজন, চাচা টাচা দৌড়ে, মহল্লার মানুষ সব বাবা কাফের। ওই গ্রামের ভিতরে, অঞ্চলের ভিতরে বাসটা উনি করতে পারে নাই। বাড়িটা ছেড়ে দিয়ে বাবা জঙ্গলের ভিতরে স্ত্রীকে নিয়ে বাস করতে আরম্ভ করলো। আমার আল্লাহ 13 বছরের জীবনের ভিতরে, বৈবাহিক জীবনের ভিতরে আমার আল্লাহ সন্তান দান করে নাই। উনি বাবা 2টা ছাগল পালন করতো, মানে বকরি পালন করতো, বকরিটা দহন করতো বাবা। বকরি থেকে কিছুদিন পর্যন্ত দুধ দহন করে সামান্য দুধ, কোরআনের প্রেমে মহব্বতে উনি দুধটা নিয়ে ঘুরতে আরম্ভ করলো। ও বাবা, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি শাওয়াহিবুন নবুওয়া কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করে, বাবা ওই অন্ধ লোকটারে ওই বকরির দুধটা নিয়ে 4 জন কোরআনের হাফেজ, তারা কোরআন তেলাওয়াত করতো বাবা। কোরআন মুখস্থ করার জন্য ওখানে লেখাপড়া করতো, কোরআন মুখস্থ করতো, হেফজ করতো। ওই অন্ধটা প্রত্যেক দিন বকরি থেকে দুধ দহন করে ওই 4 জন কোরআনের হাফেজকে যাইয়া পান করাইতো। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার আল্লাহ যখন অন্ধটাকে আজরাইলের মাধ্যমে রুহটা নিয়ে তাকে মৃত বানাই দিতে আরম্ভ করলো, মৃত হয়ে গেল বাবা। মৃত পৃথিবীর জমিনে বাবা মৃত 2 জাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে, তার দেহের ভিতরে প্রাণ আছে, রুহ আছে, সব কিছু আছে, তারপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিন্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যদিও জিন্দা, পৃথিবীর জমিনের মানুষ দেখে তারে জিন্দা, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে সে হলো মুর্দা। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পৃথিবীর জমিনে আমার আল্লাহর জন্য, নবী পাকের জন্য, ইসলামের জন্য যারা, কোরআনের জন্য যারা শাহাদাতের পিয়ালা পান করলো, যদিও তাদের দেহের ভিতর থেকে আজরাইলের মাধ্যমে রূহটা বাহির করে নেওয়া হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর জমিনে তারা শাহাদাতের পিয়ালার পরও তারা জিন্দা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, সে যখন মৃত হয়ে গেল, পাহাড়ের মধ্যে তাকে দাফন কাফন করার মতো কেউ নাই। কে তার জানাজার নামাজটা পড়াবে?
কে তাকে দাফন টাফন করাবে, গোসল টোসল করবে, খবর খননটা করবো কেউ নয়। আমি যখন মসজিদের বারিন্দায় ঘুমিয়েছিলাম, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি মসজিদের বারিন্দায় ঘুমিয়েছি, আমি স্বপ্নের ভিতরে দেখতে আরম্ভ করলাম যে লোকটাকে আমি কাফের ছিল, কোরআনে পাক তেলাওয়াত করালাম, মুসলমান বানালাম, তার দুইটা চোখ অন্ধ রে। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে বলতে লাগলো, আব্দুর রহমান জামি রে, যে লোকটা কোরআনের প্রেমে মহব্বতে তোমার কাছে ইসলামটা গ্রহণ করলো, আর কোরআনের প্রেমে মহব্বত আর একটা দেখাইলো, তারে জানাজা দিবার মতো কেউ নাই, খবর খনন করার মতো কেউ নাই, তারে কাফন দাফনের ব্যবস্থার মতো কেউ নাই। আব্দুর রহমান জামি অমুক পাহাড়ের ভিতরে লোকটা বাস করতে আরম্ভ করে, যাও রে, তার জানাজার নামাজটা তুমি পড়াইবা, কাফন দাফনের ব্যবস্থা করবা, কবরস্থর ব্যবস্থা করবা। আমার আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহিকে যখন স্বপ্ন দেখাইল, বাবা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যখন ভেঙে গেল, আমার আল্লাহ তো নিদর্শন দিয়ে দিয়ে এইরকম পাহাড় ওই জায়গার ভিতরে বাস করতে আরম্ভ করলো। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি অন্দর ঘরের পাশে যাইয়া জিজ্ঞেস করে, কে আছো গো? ঘরের ভিতরে কোনো মানুষ আছো কিনা আমি জানতে চাই। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না বাবা। আবার জিজ্ঞেস করলেন, কেউ আছো নাকি? একটা মহিলা ডাক দিয়ে বলে, আপনি কে? কয়, আমি আব্দুর রহমান জামি। যখন আব্দুর রহমান জামি পরিচয়টা দিলেন বাবা, ওই মেয়েটা মহিলাটা ডাক দিয়ে বলে, আমার স্বামী তো ইন্তেকাল করলো, আমি সকাল থেকে টেনশনে আছি, কে কাফন দাফন পড়াইব, গোসলটা করাইব, তার আত্মীয় স্বজন পাড়া প্রতি সব কাফেরের দল, একলা মুসলমান করার জন্যে সে পাহাড়ের ভিতরে আমাকে নিয়ে বাস করতে আরম্ভ করলো। আব্দুর রহমান আমার আল্লাহ তার কাফন দাফন সর্বকিছুর ব্যবস্থা করার জন্যে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা ও মা, আমি তো তার এই মুসলমান পাক তেলাওয়াত গুলি শিখাইতে আরম্ভ করলাম। এমন আর কোনো আমল আছেনি যে আমলটার কারণে আমি আব্দুর রহমান জামিকে আমার আল্লাহ রাত্রেবেলা স্বপ্নে দেখাইতে আরম্ভ করলো। ওই মহিলাটা ঘর থেকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, আরেকটা আমল ছিল, সে ছাগল দহন করে দুধটা বাহির করত। ওই দুধটাকে নিয়ে খুঁজে খুঁজে সার্জেন হাফেজ কোরআন তারা শিক্ষা করত, তাদেরকে সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুকে গেলেন বাবা, গোসলের ব্যবস্থাটা করলেন। অন্ধ লোকটা বাবা কোরআনে পাকের প্রেম অন্তরের ভিতরে আছে, তাকে গোসলটা করানো হলো। উনি গোসল করানোর সময় চিন্তা করে, আল্লাহ যদি আশেপাশে তার গ্রামের মহল্লার সব মানুষগুলো যদি কাফের হয়, তারা জানা নামাজটা কে পড়বে রে আল্লাহ? ও বাবা, আমার আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে একটা আলহাম করে দিয়েছেন, বার্তা পাঠিয়ে দিয়েছেন। বাবা আব্দুর রহমান জামি রে, আমার কোরআনে পাকের সাথে প্রেম লাগাইবার কারণে, মহব্বত লাগাইবার কারণে, চারটা হাফেজ কোরআনকে দুধ পান করাইবার কারণে তুমি কোনো চিন্তা করবা না, ভাবনা করবা না, গোসলটা করাও রে, আর কাফনটা করাও, তার জানাজার নামাজের মুসল্লি আমি আল্লাহ পাঠাইব। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইয়ামুরি রহমতুল্লাহি আলাইহি আমার নবী কামলিওয়ালার কাছ থেকে দুইটা জ্ঞান নিছে বাবা। কোরআন পাক থেকে রহস্যগুলা বাহির করতে আরম্ভ করছে। ইন্নাল্লাহ আনজালাল কোরআন আলা আশরাতি আবতান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের অর্ডার পাইয়া বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি সিলহটের জমিনে আইছে। গৌর গোবিন্দরে বাবা ইন্নালিল কোরআন জহরান প্রকাশ্য জ্ঞান ইসলামের দাওয়াত দিতে গৌর গোবিন্দরে আসমানের দিকে তাকায় দেখ, আসমানের মালিক হলে আমার আল্লাহ, তুই যে
দেবতা কোনোদিন আসমান বানাইতে পারবে না। দিনের বেলা আমার আল্লাহ ওয়াসাম একটা সূর্য ওঠায় দেয়, ওই ফকর করে সূর্যটা আমার আল্লাহ উঠায় দেয়। ওই মাগরিব আর শামসি বাবা পশ্চিম দিকে আবার ডুবাইতে আরম্ভ করে। বাবা আমি তাফসীরের ভিতরে দেখলাম সূর্যের সাথে পৃথিবীর জমিন সহ গাছপালা পশু পাখি সর্বসৃষ্টির সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আমরারও আছে, আমরা চামড়ার সাথে সূর্যের আলোর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলা যাবে। সমস্ত সৃষ্টির সাথে সূর্যের আলোর সম্পর্ক আছে। আমরা মনে করি সূর্য বুঝি খালি পৃথিবীর জমিনে আলোই দেয়। আপনি তো একটা ঘর বানালেন, ঘরটা বানায় একটু মনোযোগ দিয়ে শেষমেশ, বেশি সময় না, 4-5 মিনিট একটা ঘর বানাইলেন, ইলেকট্রিসিটির ব্যবস্থা করলেন, রাত্রিবেলা একটা লাইট জ্বালিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত আপনি সজাগ আছেন, বাট্টাত খান, গল্প টল্প করেন, বড় একটা লাইট জ্বলে। আর আপনি যখন ঘুমাইতে যান গা তখন ডিম লাইট জ্বলে, কথা হয় না, ঠিক নেই? আর অনেকের বাড়িতে আছে ডিম লাইট লাগে না, অন্ধকারেও ডিম লাইট। বুঝাইবার জন্য কইছি, ডিম লাইট আসেনি। আমার আল্লাহ কওয়াল কামার, রাত্রেবেলা আমি পৃথিবীর জমিনে একটা ডিম লাইট দিয়ে দিয়েছি, মিটি মিটি আলো, মিষ্টি আলো। এটা তোমার চামড়ার ভিতরে লাগলে কোনো কষ্ট টষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই চাঁদের আলোটা পৃথিবীর জমিনের পানির সাথে সম্পর্ক, একসাথে বলা যাবে না। আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি বাবা খেয়াল করবেন, অন্ধ লোকটা কোরআনে পাকের সাথে প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমরা এখানে যারা আছি অনেকের আমল এমনও হতে পারে আমার আল্লাহর হুকুম মানি না, নিষেধটা মানি না, কোরআনের পাকের সাথে প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। কোরআনে পাককে ভালোবাসি, হাফজে কোরআনদেরকে ভালোবাসি, হাফিজি ছাত্রদেরকে ভালোবাসি, মহব্বত করে সকালে খাওয়াই, দুপুরে খাওয়াই, রাত্রে খাওয়াই। হাফিজি মাদ্রাসা দেখলেই আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, কালামুল্লাহর কথা মনে হয়ে যায়, আমার আল্লাহর কোরআনে পাকের কথা মনে হয়। ওই কোরআনে পাকের প্রেম মহব্বত একদিন না একদিন আমার আল্লাহর হুকুমগুলা মানাইবার, আল্লাহর রহমতের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে বাধ্য করে দিবে। যদি আমরা শয়তানের তাড়নায়, নফসের তাড়নায় পড়ে পড়ে আমার আল্লাহর হুকুম বলতে লাগলাম, নিষেধটা অমান্য করতে লাগলাম, আমার আল্লাহ কোরআনে পাকের প্রেমে অন্ধটারে কি করলো বাবা? আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি যখন কাফন পড়াইতে আরম্ভ করলেন, দেখা গেল খোলা একটা ময়দানের ভিতরে যাকে যাকে মানুষ জমায়েত হইতে আরম্ভ হয়েছে। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন, বাবারা এই এলাকার ভিতরে কোনো জানা খবর হলো না? অন্ধ লোকটা পাহাড়ের ভিতরে একলা একলা বাস করে, কেউ কোনো খবর পাঠাইল না, কিভাবে তোমরা এখানের ভিতরে চলে আসলা? ও বাবা, আমার আল্লাহ কোরআনের প্রেম থাকার কারণে, মহব্বত থাকার কারণে আশেপাশে সব মুসলমানের অন্তরের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আর যেদিন সে মারা যাইব গো, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তত্ত্ব নিল, একজন একজন করে যখন তত্ত্ব নীতি আরম্ভ করলো, সাক্ষাৎকার নিল, তারা ডাক দিয়ে বলে, গত রাত্রে আমার আল্লাহ স্বপ্নে দেখাইতে আরম্ভ করলো, পাহাড়ের উপরে আমার একটা প্রেমিক আছে রে, আমার একটা ভালোবাসার মানুষ আছে, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে মহব্বত রাখে, কোরআনে পাকের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে। আর 4টা ছেলে হেফজ করে, তাদেরকে বকরি থেকে দুধ দহন করে করে নিজে পান করে না, বাজারে বিক্রি করে না, হাফিজি ছাত্রদেরকে খাওয়াইতে আরম্ভ করে। এই জন্য হচ্ছে এন্তেকাল যখন করবো রে, আগামীকাল সকালবেলা থেকেই তার এলান করতে আরম্ভ করো। রাত্রেবেলা আমার আল্লাহ এলান করে দিল বাবা। সকাল থেকেই মানুষ খোলা ময়দানে হাঁটতে আরম্ভ করলো, খোঁজাখুঁজি আরম্ভ করলো, কোন জায়গার ভিতরে যাইব, কোন জায়গার জানাজার নামাজটা বাবা অনুষ্ঠিত হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন সাথে প্রেম রাখলে, ভালোবাসা রাখলে আমার আল্লাহ ওই লোকটার পক্ষে চলে আসে। রাত্রেবেলা সমস্ত মুসল্লিদেরকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার জানাজার অবস্থা জানাইয়া দিছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।